আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নিউ ব্লগে স্বাগতম। বহুদিন পরে ব্লগ করার জন্য চলে আসলাম। আজকের এই যাত্রা একটু দুর্গম অঞ্চলে, যেখানে সচরাচর মোটরসাইকেল চলে না। আমাদের গুমতি থেকে বান্দরছড়া 7 নম্বর হয়ে তারপর আরও গহীনে বামাগুমতি, পাহাড় পর্বত, উঁচা নিচু জায়গা শুরু। আস্তে আস্তে আমরা গভীর থেকে গভীরে প্রবেশ করতেছি। আজকের ব্লগটা অনেক সুন্দর হবে, দেখতে থাকুন। হিডেন সৌন্দর্য গুমতি এলাকার, বিশেষ করে যে এলাকার চিত্র আজকে দেখাবো, এই চিত্র আপনারা কখনো আগে দেখেন নাই। গরু টরু ছড়ায়, পাতা ভাঙ্গা দিছে। আরে আমি যে জুতা লই আইছি একদম পিছল, ফোরওয়েল জুতা কিনে দরকার ছিল এসব রাস্তার লাগে। তোমার যে জুতো যত বড় কাদা হোক আমি একটা জায়গায় করাম, কিন্তু আমার ঠ্যাং পিছল করে। আপনি তেলে জুতা বাজাইলে হ্যাঁ আমি এরকম জায়গা কাটলে পিছল লাগে। হাঁটার টেকনিক শিখে লাইছেন আর কি। যত পিছল হোক, যত মেকো বেড়া জুতা খুলে না, জুতা খোলা না। উঠতে উঠতে অনেক উপরে উঠে গেলাম। ওই যে দেখুন, প্রতি পাহাড়ে পাহাড়ে একটা একটা বাড়ি আছে। এদিকে একটা বাড়ি, ওইদিকে একটা বাড়ি। এগুলো কি বাঙালি বাড়ি? পাহাড়ি বাড়ি। ওইটা বাঙালি, এটা তো গাংটা না? ধান খেতের তো অভাব নাই। ওই যে পাহাড়ের ফাঁকে ফাঁকে ধান ক্ষেত। সবচেয়ে উঁচু পাহাড় দেখা যাচ্ছে এটাই এখান থেকে। আর নিচে ধান্য জমি। বাগান কাদিরা, হ্যাঁ কোন সাদ? জালিপাড়ার সাদ, বিশাল বড় বাগান। দর্শক, ঠিক পাহাড়ের মাঝখানে ধান ক্ষেত। এটা আমাদের এদিকেই সম্ভব, অন্য কোথাও এই দৃশ্য দেখা যাবে না। মানে কোনো ধরনের পানির ব্যবস্থা নাই, কিন্তু পানি কিন্তু আছে। এই যে এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়, আর হাতের বামে হচ্ছে এটা দিকে গেলেই একদম নিচের দিকে হলো নদী, মানে আমাদের গুমতি গাং। আর এখানে কি সুন্দর ধান ক্ষেত হচ্ছে। আসলে পাহাড়ের পাদদেশ থেকে মানে যে পানিটা আস্তে আস্তে নেমে আসে, সেই পানিটা দিয়েই এখানে ধান করা হয়েছে। খুব সুন্দর টেকনোলজি। আমরা আস্তে আস্তে গুমতি গাঙ্গের উপরিভাগে চলে আসছি। এটা হচ্ছে গুমতি গাঙ্গের উপরিভাগ। আমাদের এদিকে বিশেষ করে গুমতি বাজারের সাথে বা গুলগুরিয়ার সাথে যে গাঙ্গের সাথে আমরা পরিচিত, সেই গাঙ্গের উপরিভাগ হচ্ছে এইটা। পানি কেমন কাকু? কম না, হাঁটুর নিচে পানি। হ্যাঁ, জুতা তো খুলতেই হইব। অপরূপ সৌন্দর্য, আকাশের সাথে পাহাড়ের যে মিতালি, সাথে এই গাঙ্গের পানির যে বৈচিত্র্য রূপ, এটা এখানে না আসলে বোঝা যাবে না। আমি আজকে প্রথম এই দিকে আসলাম। গোকুলমণির ওদিকে গেছি, কাঁচকাপাড়ার ওদিকে গেছি, কিন্তু বামাগুমতির ওদিকে আমার যাওয়া হয় নাই কখনো। আজকে এখানে আসলাম। আসার পর থেকে মানে একদম মনটা ভালো হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। এটা হচ্ছে গুমতি গাঙ্গের উপরিভাগ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? পানছড়ি মুখ, ছোট পানছড়ি মুখ এই জায়গাটার নাম।
দর্শক যারা গুমতি বেড়াতে আসেন তারা চাইলেই এখানে ঘুরে ঘুরে যেতে পারেন। দেখার মতো অনেক কিছু আছে, শুধু পার্বত্য অঞ্চলের আনাচে কানাচে লুকায়িত সৌন্দর্য দেখলেই বাংলাদেশ না পুরো পৃথিবী দেখা হবে আমার কাছে মনে হয়। অসাধারণ অসাধারণ সৌন্দর্য। আবারও কলা বাগান। যত ভিতরে প্রবেশ করতেছি শুধু মুগ্ধ হচ্ছি। এখানকার মানুষের যে অর্থনৈতিক সমৃদ্ধির সিঁড়ি, সেই সিঁড়ি হচ্ছে কলা বাগান। আমাদের পার্বত্য অঞ্চলে বর্তমানে কলা চাষ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগে প্রান্তিক চাষিরা কলার দাম পেত না, কিন্তু বর্তমানে কলা ভালো বাজার মূল্য আছে এবং কলা একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য, সারা বাংলাদেশের ব্যাপক চাহিদা। আর কলা চাষে তেমন একটা খরচ কম, এই কারণে চাষিরা কলা চাষে উদ্বুদ্ধ হয় বেশি। দেখুন প্রত্যেকটা টিলায় টিলায় শুধু কলা বাগান আর কলা বাগান। অনেকটা পথ পাহাড় পাড়ি দেওয়ার পরে এখানে একটু সমতলে দেখা পেলাম। এই যে ধান্য জমি, খুব সুন্দর, পাহাড়ের কুল ঘেঁষে এই ধরনের ধান্য জমির চেহারা শুধুমাত্র আমাদের পার্বত্য খাগড়াছড়ির এই অঞ্চলে দেখা পাওয়া যায়। মানুষ সীমাহীন পরিশ্রম করে পাহাড়কে তার চাষযোগ্য আবাদ ভূমি হিসেবে রূপান্তর করছে। এটা শুধু এই অঞ্চলের মানুষের দ্বারাই সম্ভব। কী পরিমাণ পরিশ্রমের ফসল এই ধান ক্ষেত, এটা দেখলেই বোঝা যায়। অবশ্যই এখন ধান চাষ হচ্ছে না, সিজনে মনে হয় একবার বা দুইবার ফসল হয় এখানে। আমার সফর সঙ্গীরা মোটামুটি আগায় গেছে, আমি ব্লগ করতে করতে আগাচ্ছি, তাই একটু স্লো হয়ে গেলাম। এই জমি এবং এই টিলা এবং ওই দিকের টিলা সহ এগুলো সব হলো আমাদের প্রয়াত স্যার ললিন মাস্টার স্যারের। আচ্ছা, একটা খুব সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাই। পাহাড়ের মাঝখানে এমন একটা পুকুরের দেখা পাবো আমি কখনোই কল্পনা করি নাই। শাপলা ফুটে আছে থরে থরে, এইটার দৃশ্য অসাধারণ। ও, কল্পনা করা যায় এত ভিতরে এরকম একটা পুকুরে আমাদের জাতীয় ফুল শাপলা ফুটে আছে এভাবে। ওয়াও, অসাধারণ সৌন্দর্য। উপরে একটা পরিত্যক্ত ঘর আছে, কেউ থাকে না মনে হয়, এটা একটা বাগান বাড়ি সম্ভবত। দাদা কেমন আছেন? ভালো। আপনাদের বাসা কোথায়? এদিক দিয়ে যাবেন, কলা বিক্রি করে আসছেন? কলা বিক্রি করে আসছি। এগুলোকে আব্দুর রহমান মাস্টার যে ওই যে বলে তারা না? দর্শক দেখতেছেন শাপলা ফুলের সৌন্দর্য অসম্ভব সুন্দর। পাহাড়ের সাথে মেঘের মিতালি, আকাশে পাখি উঠতেছে, চতুর্দিকে পাখির কিচিরমিচির আর বাতাসের সঞ্চর শব্দ। এখান থেকে সমতল ভূমি দেখা যাচ্ছে, অসাধারণ সৌন্দর্য। অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে ওই যে দেখুন এই রাস্তাটা পুরোটাই হেঁটে আসলাম, সমান জায়গাটা আর দেখা যাচ্ছে না এখান থেকে। এখানে একটা আমাদের ত্রিপুরা সম্প্রদায়ের বাড়ি, এখানে ছাগল বাঁধা আছে। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ইন্ডিয়া সীমানা, যেতটুকু পাহাড়ের নিচ পর্যন্ত ইন্ডিয়া সীমানা, আর নিচে বাংলাদেশ, উপরে পাহাড়, উপরে হলো ইন্ডিয়া। এটা একটা পাহাড়ি বাড়ি, কুলাতে ডালাতে মরিচ শুকাইতে দিচ্ছে, এগুলা পাহাড়ি মরিচ। গাভীর দুধ খাচ্ছে বাছুর, দৃশ্য অন্যরকম। সোলার ফিটিং করা আছে পাহাড়ি ঘরে, 20 ওয়াটের প্যানেল। এখানে উন্নত জীবনযাত্রা দেখা পাওয়া মুশকিল,
দেখে নিন আমাদের এখানকার ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘর। মাচা সামনে দেওয়া আছে, এখানে বসে দিনে রাতে সকালবেলা বিশ্রাম নেয়। এটা হলো পাকঘর, আর এরা বাড়ি পাহারা দেয় সর্বক্ষণ। আমার দিকে খুব কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওয়াও, অসাধারণ দৃশ্য। এখানে একটা পাড়াতে চলে আসছি। এই পাড়ার নাম কি? পানছড়ি টিলা। সবাই মিলে কাঁঠাল খাচ্ছে। এই তোমরা ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, দৌড় দিয়ে লাইছে কেন? গান করুন তো কই? হ্যাঁ, ভালো আছে নি? কাঁঠাল খাচ্ছে। এখন কাঁঠালের সিজন। গুমতি বাজারে 15 টাকা, 20 টাকা, 25 টাকা দামে কাঁঠাল বিক্রি হচ্ছে। কেউ বিক্রি করতে পারতেছে, কেউ বিক্রি করতে পারতেছে না। তবে এই আমার উপজাতি সম্প্রদায়ের শিশুরা কাঁঠাল খাচ্ছে খুব মজা করে। এক পাহাড়ি মা তার বাচ্চা হাত ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, কেরানির বেহাই মানে এটা আমনের বেআইন। দেখছেন এই অবস্থা? তাহলে তো আত্মীয় বাড়িটাই বসছি। হ্যাঁ, এখানে একটা মাচা আছে, মাচাতে বসলাম। অসাধারণ অনুভূতি। আমার যে ক্লান্তি ছিল, ক্লান্তি মিটে গেছে এখানে আসার পরে। যে একটা বাতাস গায়ে আসতেছে, এটা বলার বাইরে। কাকা জীবনে কতবার এখানে আসছেন? কতবার আসছেন এখানে? কয়েক হাজার বার। আমাদের কাকা এবং এই কাকা দুইজনে মানে এই অঞ্চলের পোকা বলতে পারেন। মানে সার্বক্ষণ এই অঞ্চলে ঘোরাফেরা করে, বিভিন্ন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের খাতিলে এখানে আসতে হয়। 10 বছর বয়স থেকে এই এলাকায় রানিং। 10 বছর বয়স থেকে এই এলাকায় রানিং। 54 বছর বয়স। আর আমার 35 ইয়ার্স বয়সের ভিতরে এই প্রথম আসলাম এই পানছড়ি টিলাতে। পানছড়ি টিলা না, এটা ক্যাশমেন্ট কি গুমতিতে পড়ছে নাকি? আমতলি ক্যাশমেন্ট। তাহলে আমতলি ইউনিয়নে এই জায়গাটা অবস্থিত। আর বাড়িটা দেখছেন কি পরিপাটি পরিচ্ছন্ন, সুন্দর না? অনেক সুন্দর। এটা হলো গরু ঘর, এটা হলো থাকার ঘর, আর এটা হচ্ছে পাকের ঘর, আর ওইটা হচ্ছে হাঁস মুরগির ঘর। ওইদিকে আরেকটা বাড়ি আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানকার ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরগুলা পাড়াভিত্তিক হয়ে থাকে। এখন অবশ্য মানুষ বাড়ার কারণে আলাদা আলাদা টিলাতে বাড়ি বানায়, কিন্তু আগে দেখা যেত গুচ্ছ গুচ্ছ গ্রাম থাকতো। মানে একটা পাড়াতে 20টা 30টা বাড়ি, 40টা বাড়ি পর্যন্ত থাকতো। 300 ফুট নিচের থেকে পানি আয়না এখানে তাদের জীবন। ওই এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে 300 ফুট নিচ। আপনি কল্পনা করতে পারেন আমি যে ব্লগটা করতেছি, যে জায়গাটাতে আছি, এটা ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার ফুট উপরে। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে একটা ছড়া, সেই ছড়া থেকে পানি আয়না এখানকার নিত্য নৈমিত্তিক জীবন ধারণ করে তারা। আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী দাবা। এই দাবা না খেলে এখানকার মানুষ সতেজ থাকে না। যারা বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী জিনিসে আকৃষ্ট হন তারা দেখতে পারেন এই দাবা খাচ্ছে আমার কথা কাকু। এটা খাওয়ার ফিলিংসটা কেমন? ভালো, অনেক ভালো লাগে না? ক্লান্তি দূর করে দেয় না এক নিমেষে? এটার নিচে পানি দেওয়া আছে আর উপরে হাদা পাতা দেওয়া আছে, ঠিক না? তামাক। দর্শক, ওই দূরে পাহাড়ে কাজ করতেছে পাহাড়ি নারীরা। আর এখান থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখাবো আপনাদেরকে। এগুলো সব বাংলা কলার ছবি। এখন দেখবেন প্রকৃতি কিভাবে আপনাদের সম্মুখে ওপেন হয়। এই যে দেখুন, মাশাআল্লাহ, পুরো সাজেকের মতো। হ্যাঁ, ওই যে দূরে জুমক্ষেত, বাড়িঘর দেখা যাচ্ছে। এটার সৌন্দর্য আমি বর্ণনা দিতে পারবো না। আমার খালি চোখে যা দেখতেছি, পাহাড়ের পরে পাহাড় পরতে ভাঁজ দিয়ে আছে। আর এখান থেকে ওই যে দূরে খাগড়াছড়ি টাওয়ার দেখা যাচ্ছে, আলুটিলার।
ক্যামেরার চোখে হয়তো নাও দেখা যেতে পারে, কিন্তু অসাধারণ সৌন্দর্য। এই সৌন্দর্য দেখার জন্য একদিন কেন 10 দিন পরিশ্রম করতেও রাজি আছি। বাংলার দার্জিলিং বললেও ভুল হবে না, বাংলার কাশ্মীর বললেও ভুল হবে না। আমাদের গুমতির বুকে এ ধরনের সৌন্দর্য এক্সপ্লোর করা আসলেই অন্যরকম অ্যাডভেঞ্চারের মতো মনে হচ্ছে। আমি কখনো চিন্তাও করি নাই মামাগুমতির এই সাইড, ছোটো পানছড়ির মুখ বা পানছড়ি টিলা, এই দিকে আসলে এত সুন্দর জায়গা আমি দেখতে পাবো। দেখুন সৌন্দর্য কাকে বলে, ওয়াও, অসাধারণ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জিরাই নিলাম পাহাড়ি বাড়ির থেকে, এখন সামনের দিকে এগোচ্ছি। আসলে কি বলবো, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমার এলাকাতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এত সুন্দর প্লেস আছে, এদিকে না আসলে আসলে বুঝতে পারতাম না। আসলে কখনো সাহস করিনি অথবা উদ্যোগ হয়নি। আজকে একটা ব্যবসায়িক কাজে এত ভিতরে আসা, এবং আসার কারণে এক্সপ্লোর করতে পারতেছি জায়গাগুলো, মেমোরিতে গেঁথে রাখতেছি, ক্যামেরার চোখে ধারণ করতেছি। আসলে আমাদের মাটিরাঙ্গার ভিতরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা ক্যামেরার চোখে ধারণ করার চেষ্টা করতেছি। এটা আরেকটা পাহাড়ি বাড়ি। এখানকার বাড়িঘরগুলোর এমনই হয়ে থাকে, মাটির ঘর। আপনি চিন্তা করতে পারবেন না এত উপরে মাটির ঘর করা হয়েছে, তাহলে কি পরিমাণ কষ্ট করছে তারা, পানি কত নিচ থেকে আনছে, এটা একবার চিন্তা করে দেখুন। একটা শুকর ছানা বাঁধা আছে, ওই যে দেখুন সৌন্দর্য কাকে বলে। এই সৌন্দর্য খরচ করার জন্য, সৌন্দর্য দেখার জন্য অনেক টাকা ব্যয় করে, অনেক টাকা খরচ করে ঢাকা থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে, সাজেক চলে যায়। কিন্তু আমার সাজেক যাওয়া লাগে নাই, আমার এলাকাতেই এমন সৌন্দর্য দেখার জন্য চলে আসলাম। দেখুন অসাধারণ। এখানে আরেকটা পাহাড়ি বাড়ি। এখানে মানুষ প্রচুর পরিমাণে ছাগল পালন করে, ছাগলের দাম পাওয়া যায় ভালো, এবং ছাগল খুব নির্ভেজাল পানি। কুচিটা দেখুন, ওয়াও। এদিকে নামতে হবে না, এদিকে চলেন চলেন চলেন। দিক দিয়েও একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানকার সৌন্দর্য। ওয়াও, মেঘের সাথে পাহাড়ের যে মিতালি এখান থেকে আসলে এখানেই দেখা যাচ্ছে। ওয়াও, অসাধারণ, অসাধারণ সুন্দর, অসাধারণ। সামনে একটা জুম ক্ষেত, কি পরিমাণ সুন্দর জায়গা চিন্তা করা যায়। এদিকে এখন এটা আমতুলি। কালা পাহাড়ের একটু তলে দিয়ে রাগা দেখা যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাও আমতলি। এটাও আমতুলি। ওইটাও আমতুলি। সেগুন বাগান তো দেখা যায় প্রচুর আছে এখানে। নারকেল বাগান কেমন লাগতেছে আপনারা হয়তো চিন্তা করতেছেন এত ভিতরে কি করতেছি। এত ভিতরে আসলে জায়গা এক্সপ্লোর করার জন্য আসছি, সময় সুযোগ হয় না, আজকে চলে আসলাম দেখার জন্য। এই যে দেখুন, কত ফুট নিচে হবে এটা? 200-300 ফুট হবো যে কুরুম। পাহাড় আর পাহাড়, পাহাড় আর জঙ্গল, জঙ্গলও আছে, বাগানও আছে। ওই যে টাওয়ার দেখা যাচ্ছে, এটা ভারতের টাওয়ার। টাওয়ারটা ভারতের টাওয়ার, বড় পাহাড়টা ভারতের, ঠিক না? সাবরুম।
দর্শক মজার চিত্র এখন দেখাবো আপনাদেরকে। কত ফুট? 1200 ফুট না 5 লাগে যে ও 1200 ফুট 5 পানির লেগা? ওরে আল্লাহ। ওই কালকে আমার কিটা বয়সে থাকছিল ওই তিন হাত দিয়েছে না এই দিয়ে পানি ফেলে দাও। নিচে এটাই তো গুমতি গাং না? এটা বামাগুমতি। পামাগুমতি, গুমতি গাঙের মুখ। এটা হচ্ছে বামাগুমতি শাখা। ইয়া গুমতি শাখা বামাগুমতি। গুমতি শাখা বাঙা গুমতি নাকি? এটাও গুমতি নদীর শাখা। গুমতি নদীর একটা শাখা বামা গুমতি। একবার মারে রাস্তাটা খুব ইন্টারেস্টিং। মানে দিন মানে আমরা ইয়ার ওঠে না। আইসির গেছিল এদিকে? ও আমার লোকে কেন ইয়ার ওঠে না? ভাই তো বই কত কি এনে যাবি? রোদ আসছিল হাই রোদ। আজকে আমার লেগে একটু ভাগ্য ভালো হলো, রোদ নাই। হ্যাঁ সকালে কিন্তু রোদ উঠছিল, আমি ভাবছিলাম যে এই রোদটা থাকবো, যাক আল্লাহ রহম করছে, রোদ নাই, ছায়া, মেঘ আসলে আসুক না আসলে নাই, তবে এরকম থাকলে সাথে আইতে এসে যারা উঠলে বলবি না তোর ভাই টিলা তো উঠলে বল বল পড়বো, এটা অনেক বড় টিলা না। নামছে না এখন আরাম উঠতে না বুঝবি। ওটার সময় জিরায় জিরায় উঠতে হবো। দর্শক নেমে যাচ্ছি পাহাড়ের ঢাল বেয়ে। দেখতেছিলেন কতটা উঁচা স্থানে ছিলাম আর কোথায় আসছি এবং কোথা থেকে কোথায় নামতেছি। তদন্ত করছিল যে হুম, এই সরলা থাকে কি তদন্ত করছিল? কয়লা 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 আচ্ছা বহুত মানুষ আইয়ে আসে তদন্ত করতে খাগড়াছড়ি জেলা কর্মকর্তারা আচ্ছা আচ্ছা, গ্যাস ফিল্ড কয়লা। এরা এটা মুখটা কি ইন্ডিয়াতে কথা মানে কয়লা এখানে আছে কিন্তু মুখ ইন্ডিয়াতে। এখানে হালকা এখানে 16 ফুট না 17 ফুট আছে আর মানে হালকা এটা বুঝছি। হ্যাঁ দেখতে দেখতে উপরে টিলাটা নেমে নিচে চলে আসলাম। এটা গুমতি গাঙের শাখা বামা গুমতি। আমরা যে গুমতি গাং দেখি, এবার যে গাং ফেনী নদীতে যায় মিশছে সেই গাঙের উপশাখা, উপশাখা না এটাই, মানে উপরের গাংটা হলো এটা। একটা কোনি জাল লয়ে দরকার ছিল। হ্যাঁ আরে বাবা রে যে বাংলা মাছে গান করে নি কেন গাঙ্গ এটা আসলে হালকা বাহারিয়ার ভিতরে ভাবছি হয়েছে কেটা সাইফুলে না এটা বিওয়াস, যে কাজে আসছিলাম সেই কাজ শেষ, সারাদিনের সফর শেষ দিকে, এখন বাড়ি যাওয়ার পালা। বামাগুমতি, পানছড়ি মুখ, পানছড়ি গান সব ঘোরা হয়ে গেছে। হ্যাঁ অপূর্ণ মহাজন পাড়া স্কুল না? অপূর্ণ মহাজন পাড়া স্কুল ওই যে সামনে। আর একটা পানের বরজ দেখাবো আপনাদেরকে। ওই যে দেখেন আমাদের পার্বত্য অঞ্চলে পান চাষ কিন্তু প্রচুর হয়। ওই যে দেখা যাচ্ছে পানের বরজ, এটা হলো বড় একটা পানের বরজ। ওই এদিকে এদিকে একটা পানের বরজ দেখা যাচ্ছে, ওই যে বিশাল বিশাল পানের বরজ। আমাদের পাহাড়ি মিষ্টি পান না ঝাল পান। যে কাজে এখানে আসছিলাম সেই কাজ শেষ, এখন বাসায় ফিরে যাওয়ার পালা। একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকের দিনের সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়েদারটা নাতিশীতোষ্ণ, না শীত না গরম, মৃদুমন্দ বাতাস বইতেছে, প্লাস রোদ নাই। এখানকার পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। ওয়াও, জাস্ট অসাম একটা ওয়েদার। আর পাহাড়ি উঁচু নিচু রাস্তা, এটার সৌন্দর্যটা আসলে বলে প্রকাশ করার মতো না। এই যে
বিশাল বড় একটা ফসলি জমির মাঠ, দুই পাহাড়ের পাদদেশে, আশেপাশে সেগুন বাগান, কলা বাগান। তো সারাদিনের পরিশ্রম সাকসেস, চলে যাব বাসায়। এই দাদা, ভালো নেই? ভালো আছেন? এটা বাড়ি আপনার না? জীবন জ্যোতি যায় তো আমার দোকানে, যায় তো সবসময়। আর এত বাটফাট দুই একটা থেকে আরেক গেল আরেকটা লইছে। আর হুদা তুই জানিস হাতে কয় বেটি দেখছে দাদা থাকে না? ও ইয়া জীবন জ্যোতি ওই তুই না বলে সেগুন ফার্স্টটা বেসলি নে সেগুন আমার জাফর না কোনো ছবি তুলে নিয়ে যাই। আসো আসো আসো, এটা ক্যামেরা। আমাদের এলাকার ছেলে পেলে, এই জীবন জ্যোতি দাদা। এটা মেয়ে না ছেলে? ছেলে। তার নাম পুদুংচা। সুন্দর নাম, সুন্দর নাম। দাদা থাকে না? হ্যাঁ। এটা বড় বড় যে পুকুর, ওই বেশি দা আর কি এটা এটা তো খাত নাই তো না ওরে খাইছে পানি বেশি।